ব্রিফিংয়ে সিসি আবারও সবাইকে আশ্বস্ত করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই নির্বাচনে থাকছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে রয়েছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক থাকবে নির্বাচনের সময়। এই যে আশ্বাস তিনি আগেও দিয়েছিলেন, আজকে আসলে আবারও দিলেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকে সেই অনুষ্ঠানটি এখানে চলছে। এবার 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে অংশ নেবে এবং এই যে 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এবং আপনি জানেন যে 1.5 লক্ষ পুলিশ বাহিনীর সদস্যকে এরই মধ্যে ট্রেনিং দেওয়া হয়েছে এবং এটিও কিন্তু ইতিহাসের সর্বোচ্চ। অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের সদস্য মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার কোনো ধরনের কমতি থাকবে না, এই কথাটি আসলে তাদের পক্ষ থেকে বারবারই জানানো হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে কিভাবে ভোটটি দেওয়া হবে এবং কিভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখা যায় কিংবা প্রশাসনের পক্ষ থেকে আর কি করা যেতে পারে সে সকল বিষয়ে আসলে বিস্তারিত ব্রিফ করছেন এখানে যারা কর্মকর্তা রয়েছেন, যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। বিশেষ করে পোস্টাল ভোটের বিষয়টি নিয়ে আসলে তারা বেশ উদ্বিগ্ন এবং আনন্দিতও বটে। তারা মনে করছেন যে এটি তাদের একটি বড় ধরনের সফলতা। এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দিতে যাচ্ছেন প্রবাসীরা এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। 4 ক্যাটাগরির মানুষ মূলত, যারা বিদেশে থাকেন, যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, যারা ওই দিন নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন এমন সরকারি কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা ছাড়াও অন্য যারা রয়েছেন নির্বাচনের কর্মকাণ্ডে যুক্ত থাকবেন। এরকম 4 ক্যাটাগরির মানুষ আসলে পোস্টাল ব্যালটে এবার ভোট দিতে পারবেন। তো সেই যে ভোট দেওয়ার পদ্ধতি সেটি এখন আসলে ব্যাখ্যা করা হচ্ছে এবং বাংলাদেশ ডাক বিভাগ এটি আসলে পরিচালনা করবে। অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে এই পোস্টাল ব্যালটগুলো পাঠানো হবে এবং পোস্টাল ব্যালটগুলো আসবেও আসলে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে। আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার গতকাল এই বাংলাদেশ ডাক বিভাগ পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে তিনি পরিদর্শন করে এসে কিন্তু একটি কথা বলেছেন যে এই যে নির্বাচনটি হবে এবং পোস্টাল ব্যালটে যে ভোট নেওয়া হবে সেটির সময় আর নেই। অর্থাৎ আর মাত্র 2 দিন আছে। এই যে 2 দিন, এই 2 দিনের মধ্যে তিনি আশা করেন যে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন করবেন প্রবাস থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার খুব সুষ্ঠুভাবে ভোট হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। এছাড়াও তিনি আরেকটি কথা বলেছেন যে যেটি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে এই যে আস্থার সংকট রয়েছে কিনা জনগণের মনে, বা সাধারণ মানুষ অনেক সময় বলছে যে নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই, সে কথাটিকে একেবারে উড়িয়ে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এখন আর আসলে সেরকম অবস্থা নেই এবং নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ততই ভালো হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।